ইংলিশ কমপ্লিটিং স্টোরি, হাউ টু সেভ ইয়োর নেইবার ফ্রম ডেঞ্জার, যে কীভাবে তোমার প্রতিবেশীকে বিপদ থেকে রক্ষা করবে এই বিষয়ে একটি কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। তো এটি হচ্ছে টাইটেল। স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, ইট ওয়াজ ডেড অ্যাট নাইট, এটি ছিল গভীর রাত। এ স্ট্রং উইন্ড ওয়াজ ব্লোয়িং, অর্থাৎ জোরে বাতাস বইছিল। দেয়ার ওয়ার অলসো হ্যাভি শাওয়ার্স অফ রেইন, এবং জোরে জোরে বৃষ্টিও পড়ছিল। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি, কোনো বিদ্যুৎ ছিল না। এভরিবডি ইন দ্য ভিলেজ ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সাডেনলি অ্যান ওল্ড রিটায়ার্ড সোলজার ওক আপ এট দ্য ফিয়ারফুল ক্রাইস কামিং ফ্রম হিজ নেইবার্স হাউস অ্যাট এ ডিস্ট্যান্স, হঠাৎ করে একজন বৃদ্ধ রিটায়ার্ড সোলজার, অর্থাৎ অবসরপ্রাপ্ত একজন সৈনিক, ওই দূরে ভয়ার্ত কান্না শুনে, তার প্রতিবেশীর বাড়ি থেকে আসা ভয়ার্ত কান্না শুনে জেগে উঠল। হি সাইলেন্টলি ওপেন দ্য উইন্ডো, সে জানালা খুলল, অ্যান্ড ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এবং কী ঘটনা ঘটেছে সেটি বোঝার চেষ্টা করলো। সুন হি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট এ গ্যাং অফ ডেকোয়েটস হ্যাড ইন্টার্ড হিজ নেইবার্স হাউস হুইচ ওয়াজ সাম 50 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, এবং সে আন্দাজ করতে পারলো যে তার বাড়ি থেকে মাত্র 50 গজ দূরে তার যে প্রতিবেশীর বাড়ি, সেই বাড়িতে একদল ডাকাত বা ডেকোয়েট অথবা গ্যাং অফ রবার্স তারা আক্রমণ করেছে। দিস নেইবার ওয়াজ হিজ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড হ্যাড হেল্পড হিম ইন মেনি ওয়েজ, তার এই প্রতিবেশীটি ছিল তার নিকটতম বন্ধু এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সহযোগিতা সাহায্য করেছিল। দ্য রিটায়ার্ড সোলজার অলসো রিমেম্বার্ড দ্যাট হিজ নেইবার হ্যাড রিসেন্টলি বোরোড 50,000 টাকা ফ্রম এ ব্যাঙ্ক টু মিট আপ দ্য এক্সপেন্সেস অফ হিজ ডটার্স ম্যারেজ সেরেমনি, এবং সে এই ঘটনাটিও জানতো যে কিছুদিন আগে ব্যাংক থেকে তার বন্ধু 50,000 টাকা ঋণ নিয়েছে তার মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। হি গ্রিউ অ্যাংশাস স্পেশালি বিকজ দ্য পুলিশ স্টেশন ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ভিলেজ, সে উদ্বিগ্ন হয়ে পড়ল কারণ পুলিশ স্টেশন ছিল গ্রাম থেকে বেশ দূরে। মোর ওভার ইট উড বি আনওয়াইজ টু মুভ অ্যালোন আউট অফ ডোরস অ্যান্ড শাউট টু ব্রেক দ্য স্লিপ অফ আদার নেইবার্স, এবং এটা এক ধরনের বোকামি যে একা একা দরজা খুলে বাইরে আসা এবং চিৎকার করে সব প্রতিবেশীর ঘুম ভাঙানো। হি হিট আপন এ ক্লেভার প্ল্যান, সে একটি বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আঁটল। হি কালেক্টেড সাম পিসেস অফ হেভি স্টোন, দেন হি বিগান টু থ্রো দেম ওয়ান আফটার অ্যানাদার অন অল দ্য নেইবারিং টিন শেড হাউসেস অ্যাজ এ ওয়ে টু অ্যাওয়াকেন দেম। এরপরে সে কী করলো, ওই নুড়ি পাথর বা ছোট ছোট পাথরের টুকরো দিয়ে মানুষের বাড়ির যে টিনের চাল বা বাড়িতে ঢিল দিতে আরম্ভ করলো। হোয়েন হি হার্ড সাম অ্যাংরি রেসপন্সেস হি থ্রিউ সাম পিসেস অন দ্য টপ অফ হিজ ফ্রেন্ডস হাউস, এবং যেমাত্র সে কারো রাগান্বিত কণ্ঠস্বর শুনতে পেল যে কে ঢিল দেয়, ওই মাত্র সে তার বন্ধুর বাড়ি লক্ষ্য করে ঢিল ছুটতে শুরু করলো। হি গেসড দ্যাট দ্য ডেকোয়েটস গট এ বিট ফ্রাইটেন্ড, সে অনুমান করলো যে ডাকাতরা হয়তো কিছুটা ভয় পেয়ে গেছে। Soon he climbed over his boundary wall and jumped down and began to run to the houses where some people were shouting, এবং খুব দ্রুত সে তার বাউন্ডারি ওয়াল আরোহণ করলো এবং নিচে নামলো লাফ দিয়ে, এবং ওই বাড়ির দিকে দৌড়ালো, সেই বাড়িগুলোর দিকে যেখানে ওই লোকজন ঘুম থেকে উঠে জেগে চেঁচামেচি করছিল। হি ওয়েন্ট টু দেম অ্যান্ড শাউটেড দ্যাট সাম ডেকোয়েটস হ্যাড এন্টার্ড হিজ ফ্রেন্ডস হাউস, তখন সে সেখানে গিয়ে বলল যে কিছু ডাকাত তার বন্ধুর বাড়িতে আক্রমণ করেছে। নাও দ্য ভিলেজার্স টুক আপ দেয়ার পজিশনস অল অ্যারাউন্ড হিজ ফ্রেন্ডস হাউস, এবার ওই গ্রামবাসীরা তার ওই বন্ধুর বাড়ির চারপাশে অবস্থান নিল। দ্য ওল্ড সোলজার নাও বিগান টু ব্লো এ হুইসেল অ্যাজ হার্ড অ্যাজ হি কুড, এবার এই ওল্ড সোলজার সে বাঁশি দিতে বা শীষ দিতে আরম্ভ করলো, যত দ্রুত বা যত জোরে জোরে সম্ভব ঠিক তত জোরেই সে শীষ দিতে লাগলো। দ্য ডেকোয়েটস থট দ্যাট দ্য পুলিশম্যান হ্যাড কাম টু অ্যারেস্ট দেম, ডেকোয়েটরা ভাবলো, তখন ডাকাতরা ভাবলো যে পুলিশ হয়তো তাদেরকে গ্রেপ্তার করার জন্য এসেছে। দি বিগান টু রান অ্যাওয়ে, এরপর তারা দৌড়াতে শুরু করলো। দ্য ভিলেজার্স র্যান আফটার দেম শাউটিং এট দ্য টপ অফ দেয়ার ভয়েসেস, এবং গ্রামবাসীরাও ওই ডাকাতদের পিছু পিছে দৌড় দিল এবং চিৎকার করতে শুরু করলো। ওয়ান অফ দ্য ডেকোয়েটস ওয়াজ কট রেড হ্যান্ডেড, অর্থাৎ ওই ডাকাতগুলোর মাঝে একজন হাতে নাতে ধরা পড়লো। নেক্সট মর্নিং দ্য পুলিশ অফিসার্স কেম অ্যান্ড অ্যারেস্টেড দ্য ডেকোয়েট, পরের দিন পুলিশ অফিসার এলো এবং ডাকাতকে গ্রেপ্তার করলো। হি ওয়াজ ফোর্সড টু টেল দ্য নেমস অফ হিজ অ্যাসোসিয়েটস, এবং ওই ডাকাতকে পুলিশরা ধরে বাধ্য করলো তার অন্যান্য যে সহযোগী ছিল তাদের নাম প্রকাশ করতে।
দাস ওল্ড রিটায়ার্ড সোলজার সেভড হিজ ফ্রেন্ডস লাইফ অ্যান্ড মানি। এভাবেই ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য সে তার বন্ধুর জীবন এবং অর্থ বা পয়সা, টাকা ইত্যাদি রক্ষা করলো। তো এভাবেই এই স্টোরিটি পড়ে আমরা বুঝলাম যে এখানে কীভাবে একজন প্রতিবেশীর বিপদে আরেকজন প্রতিবেশী নির্ভীক চিত্তে, সাহসী হৃদয়ে, বুদ্ধিদীপ্তভাবে এগিয়ে আসে, এবং এটি আসলে উচিত প্রত্যেক প্রতিবেশী বা নেইবারের বিপদে আপদে তার কাছে গিয়ে দাঁড়ানো, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করা। তো এটা আসলে একটা গ্যাং অফ রবার্সের গল্প, যারা কিনা একটা নেইবারের বাড়িতে আক্রমণ করে, হামলা করে, এবং এটি একটা ওল্ড আর্মি অফিসার, রিটায়ার্ড অফিসার বা রিটায়ার্ড আর্মি সোলজার, সে এটা বুঝতে পারে এবং সে একটা কৌশল করে, এবং সে কৌশলের মাধ্যমে ডাকাতদের চারপাশ থেকে ভিলেজারদের নিয়ে বাড়ি ঘেরাও করে, এবং অবশেষে একজনকে হাতে নাতে ধরে ফেলে, এবং পুলিশ এসে পরের দিন তাকে গ্রেফতার করে, এবং পুলিশ এবং ভিলেজাররা তাকে বাধ্য করে বাদবাকি তার যে অ্যাসোসিয়েট বা সহযোগীরা ছিল তাদের নাম প্রকাশ করতে, নাম বলে দিতে, এবং সে বলে দেয়, এবং সবাইকে অবশেষে গ্রেফতার করা বা অ্যারেস্ট করা সম্ভব হয়। এভাবেই ওই ওল্ড রিটায়ার্ড সোলজার তার বন্ধুর জীবন এবং টাকা এই দুটিকেই রক্ষা করেছিল। তো আমাদেরও আসলে উচিত এই গল্প থেকে এই লেসন নেওয়া, এই মোরালটা নেওয়া। সেটা হচ্ছে যে উই শুড হেল্প আওয়ার নেইবার অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার। বিপদের সময়ে আমাদের উচিত আমাদের প্রতিবেশীর পাশে দাঁড়ানো, তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা বা প্রচেষ্টা করা। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।